আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা আছি গাবতলী বাস টার্মিনালে। আজকে আমরা সপ্তবর্ণা পরিবহনকে নিয়ে যাব ঢাকা টু রংপুর। এখানে আমরা সিরাজগঞ্জ এবং বগুড়ার যাত্রীদেরকে উঠেছি, আমরা তাদেরকে নিজ নিজ গন্তব্যস্থলে নামিয়ে দেব। এখন আমরা যাচ্ছি সামনে সপ্তবর্ণা হিমায়িকা 1J বাস। এটি ঢাকা কুমারখালী রুটে চলে, ঢাকা রাজবাড়ী পাংশা কুমারখালী। এখন আমরা গাবতলী গরুরহাট পার করলাম। এখন আমরা আছি আমিন বাজার ব্রিজে। এখানে নতুন সেতুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যেহেতু গেমে এখন আপডেটটা আসে নাই, এর জন্য হয়ে নেই। এবং গেমে কিন্তু কয়েক সপ্তাহ ধরে দেখতেছি আপডেট আসে নাই। তো এখন আমরা চলে এসেছি হিমায়তপুরে। এখন আমরা নবীনগরের দিক অগ্রসর হচ্ছি এবং আমাদের যেহেতু তাড়াতাড়ি যাওয়া লাগবে, এই জন্য খুব টানতেছি। চলে আসলাম নবীনগরে, ট্রেন ইন্ডিকেটর কেটে রেখে দিই। আমরা কিন্তু সপ্তবর্ণা পরিবহনকে নিয়ে প্রথম চালাচ্ছি এবং মার্চ ওভারটেক খাই গেছে। এখন আমরা আছি চন্দ্রায়। তো চন্দ্রায় আমরা এখন বাসটি ঘুরিয়ে ফেলি। এই সপ্তবর্ণা পরিবহন পদ্মা সেতু এবং ফেরিঘাট হয়ে সার্ভিস দেয় ঢাকা রাজবাড়ী পাংশা কুমারখালী রুটে। তো এখন আমরা চলে আসলাম যমুনা ঢাকা টাঙ্গাইল টু যমুনা টাঙ্গাইল এলেঙ্গা যে হাইওয়েটা আছে সেখানে। এখন আমরা ডবল সাইড ইন্ডিকেটরটা দিয়ে রাখি। এখন আমরা যমুনা সেতু টোল প্লাজায় চলে আসছি। হ্যাঁ, টোল দিয়ে দিব 1000 টাকা টোল। যাই হোক, দিয়ে নেই। এখন আমরা উঠে গেলাম যমুনা সেতুতে। এটি বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় সেতু। তো এখন আমরা ইন্ডিকেটর রেখে দিই। ট্রাকে টেনেছি, এই ট্রাকে লেনে দিলাম, বাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন আমরা কাটায় কুটায় বের করে নিলাম। তো এখন আমরা যাচ্ছি সামনে, বাউলামি করিয়ে নেই। সামনে রোহান আছে, দেখতে পারতেছেন, ওভারটেক খাই গেছে। বাসটা কিন্তু টানছে প্রেশারে পড়ে। ডাবল সাইড ইন্ডিকেটরটা দিয়ে রাখি। তো বাউলি দিলাম, বাউলি দিয়ে ঢুকে বাম ইন্ডিকেটর রেখে দিই, টান দিয়ে বাউলি দিছি, যেহেতু এখন দাঁড়ানোর সময় নাই। তো এখন আমরা যমুনা সেতু থেকে নেমে গিয়েছি। এখন আমার টিপার দিয়ে নেই, ডাবল সাইড ইন্ডিকেটর দিয়ে রাখছি। এখন কিন্তু যে কোনো দিকেই বাউলি দিব, কারণ তাড়াতাড়ি পৌঁছানো লাগবে বলে কথা। চলে আসলাম বনপাড়াতে, ডানা ইন্ডিকেটর রেখে দিই। তো আমরা ফুড ভিলেজ প্লাস অভিভিলা এবং ফুড ভিলেজে আমরা হোটেল বিরতি দিব। তো এখন আমরা চলে এসেছি হোটেল ফুড ভিলেজ প্লাসের, সিরাজগঞ্জে অবস্থিত। পিছনে যে রুহুল আমিন ফিলিং পাম্পটি আছে, সেখানে আমরা সিরাজগঞ্জে যাত্রীদের নামিয়ে দিব, কারণ যেহেতু সিরাজগঞ্জে যাওয়ার অপশন নাই, এখানে হাইওয়ে নাই, এর জন্য সিরাজগঞ্জ যাত্রীদের নামিয়ে দিলাম। এখন আমাদের তেল নেওয়া লাগবে, কারণ যেহেতু লং রুটের গাড়ি, বুঝতেই পারেন। এখন আমরা নিয়ে যাচ্ছি রংপুর। টার্ন ইন্ডিকেটর রেখে দিই। চলে আসলাম হাটিকুম বলে সিরাজগঞ্জের সামনে একটি গরুর গোয়াল আছে, দেখতে পারতেছেন। সামনে ডান ইন্ডিকেটর রেখে দিই, কারণ আমরা এখন অভিভিলাতে সেকেন্ড যাত্রা বিরতি যেটা আছে সেটা দিব। এখন আমরা আবার ছেড়ে দিই। এই হোক, স্ক্রিনটি কিন্তু কারো বানানো না, আমি গ্যালারি থেকে ফটো সংগ্রহ করে এটা বানিয়েছি। চলে আসলাম হোটেল ফুড ভিলেজে, বাট এখানে থাকবো না। এখানে দেখতে পারতেছেন ঈদগাহ জামে মসজিদ, ইট ভাটা আছে। তো এখন আমরা বগুড়ার দিক যাচ্ছি, বগুড়া থেকে আমরা রংপুর যাব, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনে, মার্চে আছে, ওভারটেক খাই গেছে, বাউলি দিলাম, বাট এখানে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। বাম ইন্ডিকেটর দিয়ে রাখি। এখন আমরা চলে আসলাম বগুড়া শহরে। তো এটা হচ্ছে শাপলা চত্বর, ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ক্রেন দিয়ে উঠার লাগবে। দেখতে পারতেছেন পিছনে রোহান আছে। যাই হোক, তাকে সাইড দিয়ে দিই আমরা। আমরা তার পিছনে লাগবো, বাট সে অনেক ভালো টানছে, তাকে ধরা সম্ভব না, কিন্তু ধরে ফেলছি গাইজ। এখন আমরা আছি বগুড়া সাতমাথা মোড়ে। এখন আমরা বাম ইন্ডিকেটর রেখে দিই, কারণ সামনে রুহুল আমিন ফিলিং স্টেশন যেটাতে আছে বগুড়ায়, ওখানে আমার যাত্রী নামিয়ে দেবো বগুড়ার। এখন আমি বগুড়ার যাত্রীদের নামিয়ে দিচ্ছি, বেশ করে নেই। রংপুর যাত্রীদেরও উঠে নিলাম, কারণ বগুড়া থেকে রংপুর যাত্রী যাবে, যেহেতু সিরাজগঞ্জ থেকে ওঠে নাই। এখন আমরা যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে, ছেড়ে দিলাম বাসটা। এখন চলে আসছি আমরা মডার্ন মোড়ে, বাম পাশে যে বাইপাসটা আছে সেটা দিয়ে গাড়ি ঢুকলো। সামনে যাচ্ছি, দেখেন পলাশ কিন্তু ভালো টানছে। হ্যাঁ, আমরা তাকে ধরার জন্য ছুটে যাচ্ছি, ওখানে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওই যে দেখেন পলাশ, ওই যে, কিন্তু ধরা গেল না, ওই শর্টকাট দিয়ে যাবে, বুঝতে পারছেন। সিএনজি এসেছে রংপুর শহর, আপনার চলে আসলাম। দেখেন সামনে পলাশ আছে, সে বাইপাস ধরে আসছিল, ওভারটেক হয়ে গেছে সবগুলো। আমরা এখন চলে আসছি রংপুর শাপলা চত্বরে এবং রংপুর বাস টার্মিনাল। এখন আমি যাত্রীদের নামিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম।